বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন পৈতৃক ভিটায়, উদ্বোধন করবেন নতুন সিটি কর্পোরেশন ভবন, বিকেলে জনসভায় ভাষণ। বাংলার জয়যাত্রাকে হরমুজ প্রণালী পারের ব্যবস্থা করতে তেহরানকে ঢাকার অনুরোধ, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বললেন ডক্টর খলিল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে বিএনপি এমন বিচার ব্যবস্থা প্রবর্তন করবে যেখানে ন্যায় বিচারের ক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং একজন সাধারণ মানুষের মধ্যে কোনো ভেদাভেদ করা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া সহ 7 জেলার ই-বেইল বন্ড সিস্টেমের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। সোমবার বেলা 11টার কিছু আগে বগুড়ায় পৌঁছান তারেক রহমান। পরে সোয়া 11টার দিকে বগুড়া জেলা আইনজীবী সমিতির বহুতল ভবনের নাম ফলক উন্মোচন করেন। এর আগে সকাল 6টা 10 মিনিটে ঢাকার গুলশানের বাসা থেকে সড়ক পথে তিনি বগুড়ার পথে রওনা হন। প্রধানমন্ত্রীর সাথে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং তার সফর সঙ্গীরাও রয়েছেন। বগুড়ার প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটাবেন। সেখানে বগুড়া পৌর ভবনে সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন তিনি। বিকেল 4টায় আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ফ্যামিলি কার্ড বিতরণ, হাবের টিকাদান ক্যাম্পেইন সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে তার। এছাড়া পৈতৃক বাড়িতেও যাবেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরে আছেন সহকর্মী রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। এই মুহূর্তে তার অবস্থান বগুড়ার বাগবাড়িতে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে। সরাসরি যাচ্ছে তার কাছে। জাহাঙ্গীর, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরবর্তী সফরসূচিতে কি রয়েছে জানাবেন। রেখা, সকাল 10:30টার কিছু পর তিনি বগুড়া এসে উপস্থিত হয়েছেন তার একগুচ্ছ কর্মসূচির উদ্বোধন করার জন্য, এবং প্রথমে তিনি সার্কিট হাউসে কিছুক্ষণ বিরতি নিয়েছেন। তারপর ইতিমধ্যে তার দুটি কর্মসূচি সম্পন্ন হয়েছে। একটি হচ্ছে বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন ও ই-বেইল কার্যক্রমের উদ্বোধন, এবং বগুড়ার পৌর ভবনে উপস্থিতি এবং নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন তিনি করেছেন। এবং এরপর তিনি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত গ্রামীণ বাড়ি, তার পৈতৃক ভিটা গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম রুবেলা টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করবেন, এবং দুপুর 1টা 30 মিনিটে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন, এবং 1টা 45 মিনিটে তিনি তার বাগবাড়ি নসিপুরে অবস্থিত চৌকির দহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন, এবং 2:30টার দিকে তিনি তার পৈতৃক বাড়িতে তিনি উপস্থিত হবেন, যেই পৈতৃক বাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জন্মগ্রহণ করেছিলেন, এবং ইতিহাসের বাঁক বদলানোর এই ক্ষণজন্মা মহাপুরুষের এটা জন্ম ভিটা এবং তারেক রহমানের পৈতৃক ভিটা, এবং তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তার পাড়া প্রতিবেশী এবং এলাকাবাসীর মধ্যে অন্যরকম একটি আনন্দ উচ্ছ্বাস রয়েছে। তারা আবেগে উদ্বেলিত, এবং দীর্ঘ 1.5 যুগের পর বেশি সময় পর তিনি তার পৈতৃক ভিটায় আসছেন। সেজন্য তাকে এক নজর দেখতে সকাল থেকেই তার বাড়ির আশপাশে লোকজন ভিড় করছেন। শুধুমাত্র পাড়া প্রতিবেশী এবং নিকটাত্মীয়রাই সেই বাড়িতে এখনো পর্যন্ত প্রবেশ করতে পারছেন। আর কিছুক্ষণের মধ্যে তারেক রহমান হাম রুবেলার টিকা দান কর্মসূচি উদ্বোধন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে তিনি ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন, এবং এরপর তিনি বগুড়া তার পৈতৃক ভিটা থেকে তিনি বগুড়া সার্কিট হাউসে যাত্রা বিরতি দেন, এবং 4টার দিকে তিনি আলতাফুন্নেসা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি যোগদান করবেন। আমরা সকালে যখন বাগবাড়িতে আসি তখন থেকে দেখতে পেয়েছি যে বগুড়ার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে ব্যানার ফেস্টুন নিয়ে প্রধানমন্ত্রীর এই জনসভায় তারা যোগদান করছেন, এবং তারপর তিনি এই জনসভা শেষে তিনি বগুড়া প্রেস ক্লাবে নতুন ভবনের উদ্বোধন করেন, এবং বিকাল 5টায় বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন, এবং 6টায় তার ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। তো এই ছিল বগুড়ার বাগবাড়ি থেকে প্রধানমন্ত্রীর কর্মসূচির সবশেষ খবর। রেখা, জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। অপরিশোধিত তেল বোঝাই বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্ন পার হয়ে আসার জন্য ইরানকে অনুরোধ করেছে বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেকে এই অনুরোধ জানিয়েছেন। তুরস্কে আনাতোলিয়া ডিপ্লোমেসি সম্মেলনের সাইডলাইনে ইরানি উপপররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে এই অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তারা মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। জয়যাত্রার পাশাপাশি অপরিশোধিত তেলবাহী অন্যান্য বাংলাদেশি জাহাজকেও নির্বিঘ্নে হরমুজ প্রণালী পার হয়ে আসতে দেওয়ার জন্য অনুরোধ জানান ডক্টর খলিলুর রহমান। যুক্তরাষ্ট্র ইরান সংকটে বাংলাদেশের ভারসাম্য
ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় থাকবে বলে আবারও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। তবে সংঘাত পরিহার করে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। বাংলাদেশের অবস্থানকে স্বাগত জানান ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। দাম বাড়ানোর দ্বিতীয় দিনেও কমছে না জ্বালানি তেলের গ্রাহকদের ভোগান্তি। প্রতিদিনের মতো রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে আজও সকাল থেকে যানবাহনের দীর্ঘ লাইন। দর্শক, এই মুহূর্তে পরিবাগ মেঘনা পেট্রোল পাম্পে আছেন সহকর্মী শুভ মাহফুজ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শুভ, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর কেন ভোগান্তি, কি বলছে পেট্রোল পাম্পগুলো? গতকালকে থেকেই যে জ্বালানি বর্ধিত দামে বিক্রি হচ্ছে, এর ফলেও কিন্তু যে অন্যান্য দিনের মতো দীর্ঘ লাইন সেটি কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি রমনার পরিবাগের মেঘনা পেট্রোল পাম্পে। এই পাম্পের প্রাইভেট কার এবং মোটরসাইকেলের যে দীর্ঘ সারি, এই সারিটি একেবারেই শাহবাগের বাংলাদেশ মেডিকেল হয়ে একেবারেই পরিবাগ হয়ে মোতালিব প্লাজা বা হাতিরপুল পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ প্রতিদিনের যে দৃশ্য সেটি কিন্তু সেটির কোনো পরিবর্তন আমরা আজকেও দেখি নেই। এখানে পেট্রোল পাম্প কর্মকর্তারা বলছে যে সব পাম্পে যদি একই সাথে সরবরাহ ঠিক করে, অর্থাৎ আমরা জানি যে রাজধানীর বেশিরভাগ পাম্পে ঠিকমতো তেল সরবরাহ করছে না বিপিসির পক্ষ থেকে, সেটি যদি সরবরাহ ঠিক করে একই টাইম যদি সব জায়গাতে ভোক্তারা তেল পায় তাহলে এই সংকট বা এই দীর্ঘ ভোগান্তি কমবে। আমরা এখানে প্রাইভেট কার চালকদের সাথে কথা বলছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে ভোর 4টায় তারা তেলের জন্য সিরিয়াল দিয়ে এখন এসে পাম্পে পৌঁছেছে। অর্থাৎ প্রায় 8 ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হয়েছে। মোটর বাইক চালকদেরও একই অবস্থা, তারা কেউ সকাল 8টা বা 9টার দিকে সিরিয়াল ধরে এখন এসে পাম্পে প্রবেশ করেছেন। অর্থাৎ ভোগান্তি প্রতিদিনের মতো আজকে একই ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমরা শুনেছিলাম যে আসলে দাম বাড়ালে হয়তোবা ভোগান্তি কমবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এখন আগের মতোই আছে। তো বিপিসি থেকে প্রত্যেকটা ডিপো থেকে 10% করে তেল বেশি সরবরাহ করার তথ্য রয়েছে। হয়তোবা এগুলো আনুষ্ঠানিকভাবে কার্যকর হলে সব পাম্পে একই সময়ে তেল সরবরাহ করলে হয়তোবা এই সংকট কিছুটা কাটবে বলে সংশ্লিষ্টরা মনে করছে। তো এই ছিল আমার কাছে পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ। শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে হাম ও রুবেলা প্রতিরোধে টিকার বিকল্প নেই বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রূপগঞ্জের জিন্দা পার্ক লিটল এঞ্জেলস সেমিনারে হাম ও রুবেলা টিকাদান উদ্বোধনের সময় মন্ত্রী আরও বলেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ এবং ইপিআই যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে। সহযোগিতায় রয়েছে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাভি এবং উন্নয়ন সহযোগীরা। প্রতিটি শিশুর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া এবং টিকাদান কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে বলেও জানান তিনি। রূপগঞ্জে সাধারণ মানুষের চিকিৎসা সেবা সহজ করতে আগামী বাজেটে রূপগঞ্জে 100 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করে দেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডাক্তার রাজেশ নরওয়েল, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম সহ অনেকে এই সময় উপস্থিত ছিলেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.videos24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।